আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা দায়িত্ব ছেড়ে দেন নাই, আমাদেরকে এই জমিনে টিকিয়ে রাখার জন্য, এই জমিনে বেঁচে থাকার জন্য যত যাবতীয় যত কিছুর প্রয়োজন আমি আপনি চাওয়ার আগে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। দিয়েছেন না? কথা বলেন, দিয়েছেন? আমি কি আপনি কি কখনো বাঁচার জন্য আল্লাহর কাছে অক্সিজেন চাইছি? কথা বলেন, চাইছি? পানি মাটি যেগুলি দরকার আমার জন্য, এগুলা কি আল্লাহর কাছে কখনো দোয়া করেছি? করি নেই। আমি আপনি সবসময় দোয়া করি টাকার জন্য, পয়সার জন্য, ভালো খাবার জন্য, ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু বেঁচে থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে অক্সিজেন, ওই অক্সিজেনের জন্য আমার মনে হয় কোনো মানুষ আল্লাহর কাছে কখনো দোয়া করে নাই। করছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। তিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পর আমার আপনার সব চাইতে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন, চাওয়ার আগেই, বলার আগেই, প্রার্থনা করার আগেই আমার আল্লাহ শুধু ব্যবস্থা করেন নাই, আমার আপনার দোর গোড়ায় পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আমি আপনি আদায় না করি, সে আল্লাহর গুণগান, সে আল্লাহর কৃতজ্ঞতা যদি আমি আপনি প্রকাশ না করি, তাহলে আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আমার চাইতে, আপনার চাইতে অকৃতজ্ঞ, নাফরমান আর মনে হয় কোনো বান্দা পাওয়া যাবে না। ঠিক না? অথচ এমন অনেক বান্দা আছে 24 ঘন্টা যায়, 24 ঘন্টার ভিতরে তার জবান দিয়ে একবারের জন্য আল্লাহর নাম উচ্চারিত হয় না। আছে না? কথা বলেন, আছে কি না? 24টা ঘন্টা যায়, 5 বার মুয়াজ্জিন তাকে মসজিদের ওই যে মিনারা থেকে ডাকে, বান্দা হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলেই তোমার দুনিয়া আর আখিরাতের কল্যাণ হয়ে যাবে। 5 বার মুয়াজ্জিন আল্লাহর ওই ডাকটা দেয়, 5 বারের ভিতরে এমন আল্লাহর বান্দা আছে একবারের জন্য মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের দিকে ফিরেও তাকায় না। আছে না? কথা বলেন, আছে কি না? আসতে কনকা আপনাদের ভিতরে কি এরকম লোক আছে? আসেনি? থাকলেও থাক, মনে কষ্ট নিলেও নেই। তাহলে আমার আপনার এই জমিনের মধ্যে, আমার আপনার এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাইরে আমার আপনার সবচাইতে আপন হচ্ছে আল্লাহ। কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা উচ্চ স্বরে নেব, কারণ আমার জবান দিয়েছে আল্লাহ। জবান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নামটা যদি উচ্চ স্বরে না নিতে পারি, তাহলে এই জমিনের উপরে আপনি কার নাম উচ্চ স্বরে নেবেন? আল্লাহর গুণগান যদি উচ্চ স্বরে না করতে পারেন, তাহলে কার গুণগান আপনি উচ্চ স্বরে আদায় করবেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কথা যদি দায়িত্বহীন কণ্ঠে আপনি না বলেন, কার কথা আপনি বলবেন? এমনও অনেক আল্লাহর বান্দা, অনেক মুসলমান দেখা যায় এত গুণগান তার নেতার করে, তার নেত্রীর করে, দেখা যায় যে আল্লাহর গুণগান এর 1000 ভাগের 1 ভাগও কখনো করে নাই। আছে না? জোরে বলেন, আছে কি না? এই লোকটার জবান দিয়ে আল্লাহর আলহামদুলিল্লাহ বের হয় না, কিন্তু নেতার গুণগান বের হয়, যেই নেতার চরিত্রের মধ্যে কালো দাগ ছাড়া সাদা দাগ খুঁজে পাওয়া যায় না। ঠিক না? রাগ হইতেছেন আপনারা? কথা বলেন, রাগ হইতেছেন? তাহলে গুণগান হবে আল্লাহর। জমিন কার? আসমান কার? যা কিছু দেখি আর যা কিছু না দেখি সব কিছুর মালিক কে? আমি আপনি যে কথা বলতেছি, আমি আপনি যে মানুষ হিসাবে দুনিয়ার বুকে বিচরণ করছি, আমার আপনার মালিক কে? আমার আপনার জবান, যেই জবান দিয়ে আপনি মিথ্যা, যেই জবান দিয়ে আপনি গালিগালাজ, যেই জবান দিয়ে গীবত আর চগলখুরি শিকায়াত করেন, আল্লাহর গুণগান করেন না, ওই জবান আপনাকে দিয়েছে কে?
আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে ওই জবানটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? কথা বলেন নাই? তাহলে জবানের হক তখন আদায় হবে যখন জবানটা আমার আল্লাহর নামের প্রশংসায় জবানটা বিঝে থাকবে, জবানটা তরল থাকবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিন তো তারা, আল্লাহর প্রকৃত বান্দা তো তারা যারা শোয়াতে, বসাতে, উঠতে সব সময় 24টা ঘন্টা আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ।